পরিষ্কারে অভিযান নেমেছি। আজকে শুক্রবার 15 নভেম্বর। দারুণ আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই মনির খান, সাথে আছে উজ্জ্বল খান, আমাদের পারিবারিক যে কবরস্থান, আমরা সেই কবরস্থান পরিষ্কার করছি। খানবাড়ির যে যেখানে আছেন সবাই লাইভটি দেখেন, শেয়ার করেন, আমাদের সকল আত্মীয় স্বজন দেখতে পারে। বাড়ির সমস্ত বাচ্চারা সমস্ত বাচ্চারা এই যে কাজে নামছেরা, আরা বসে ফাঁকিবাজ। ওই যে বসে রয়েছে, ও কোনো কাজ করে না। এই যে আনিশা, এও কাজ করে না। জাভেদ অনেক কাজ করছে। জাভেদ কি কিছু বলবা? বলো। এটা হচ্ছে আমাদের খানবাড়ি পারিবারিক কবরস্থান এবং এখানে আমার দাদুরা শুয়ে আছে। এটা এই কবরস্থান পরিষ্কার করে আমাদের বাড়িটির নীতি, যা এখন একটা উৎসবে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন সকালবেলা পরিষ্কার করি এবং সন্ধ্যাবেলা খিচুড়ি খাই। সুন্দর বক্তব্য জাভেদ খান, বাস্তবসম্মত কথা বলার জন্য। আমরা আজকে এই কবরস্থান পরিষ্কার করার পরে রাত্রে আমরা গরুর মাংসের খিচুড়ি খাবো বাড়ির সবাই মিলে, খুব আনন্দ উল্লাস। এই যে উজ্জ্বল খান আর মাফা ভাই আসছে ছবি তোলার জন্য। এই যে ছবি পদ্ধতি আছে। আমিও তেমন কোনো কাজ করি নাই, আজকে হালকা পাতলা কাজ করছি। এই যে আমার শ্যাম্পু কাকায় অনেক কাজ করছে। ইরু খান অনেক না কাজ করছে অনেক। আচ্ছা, এই যে নাবিদ খান কিছু বলবা? আমি সব সময় এই যে এরকম করে কাটি আর গুলো উঠাইয়া এখানে ফালাই। তোমার কেমন লাগতেছে আজকে? অনেক ভালো। তোমাদের কেমন লাগতেছে কাজ করতে? ভালো। এই যে আমার ভাগনা, সেও কাজ করছে আজকে অনেক। সে তার নানার কবরটা সুন্দর মতো পরিষ্কার করছে। মুজিবুর রহমান খান এবং মান্নান খানের কবরগুলো পরিষ্কার করেছে আমাদের ভাগনায়, আমাদের সাথে ছিল। হ্যাঁ, এই যে জাহিদ খান অবশেষে আসছে। জাহিদ খান, অনুভূতি কি তোমার? কিছু বলবেন? প্রতিবারের ন্যায় আমাদের খানবাড়ি পারিবারিক কবরস্থান আমরা আমাদের সম্পূর্ণ ফ্যামিলির লোক সবাই মিলে আমরা পরিষ্কার করি এবং খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছে। পরিষ্কারের পরে, নামাজের পরে সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আত্মীয় আমরা পরিষ্কার করি এবং খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছে। পরিষ্কারের পরে, নামাজের পরে সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আত্মীয় স্বজন যেখানে যা আছে। উজ্জ্বল খান আসছে, উজ্জ্বল খান মনে কিছু বলবে। উজ্জ্বল খান বলো। প্রতি বছরের ন্যায় আমাদের এই পারিবারিক কবরস্থান পরিষ্কার করা, এটা আসলে নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের মানে পরিবারের এবং আমাদের গোষ্ঠীর সকলকে একত্রিত করার উদ্দেশ্যে বা একসাথে কাজ করার একটা মহৎ উদ্যোগ এটা। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, এরিয়ায় এরকম একটা উদ্যোগ গড়ে তোলা অত্যন্ত জরুরি, যাতে সকলের মাঝে ঐক্যতা এবং একতা প্রকাশ পায়। এই লক্ষ্যে আসলে সকলের এই কাজে, মহৎ কাজে উদ্যোগী হওয়া একান্ত নিঃসন্দেহ দরকার। তো আমি সকলকে এই সমস্ত কাজের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলের কাজে। উজ্জ্বল খানকে ধন্যবাদ। আমাদের ফুবা এখানে চলে আসছে। ফুবা, আপনি কিছু বলবেন? আমি এই বাড়ির জামাই, তা সত্ত্বেও আমার স্ত্রী 2018 সালে মারা গেছে। তার কবরস্থান ওই কবরে। প্রতি বছর এই খানবাড়ির ব্যবস্থাপনায় এবং মনির খানের তত্ত্বাবধানে এই কাজটি হয়। কারণ এই কাজটি না হইলে এলাকায় অন্ধকার হয়ে এবং জঙ্গল হয়ে এখানে হয়ে যেত। যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে সাপ বিচ্ছু, তারপরে এই যে বিভিন্ন পোকামাকড়, এগুলো কবর থেকে পরিষ্কার করে রাখা হয়। এটার জন্য খানবাড়ির সবাইকে ধন্যবাদ। ফুবা। আসলে আমাদের এই মাদারীপুর জেলার ভিতরে আছে কিনা জানি না, আমাদের শহরের ভিতরে
এত বড় কবরস্থান, পারিবারিক কবরস্থান আর কারো আছে কিনা সন্দেহ, কারো নেই, নিঃসন্দেহ বলা যায় কারো নেই। আমাদের এই বড় বিশাল পারিবারিক কবরস্থান আমরা প্রত্যেকটা বছর সুন্দরভাবে নিবিড়ভাবে পরিচর্যা করে থাকি, পরিষ্কার করি এবং আমাদের সকল আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাই সহযোগিতা করার পরে আমরা প্রতিবারের ন্যায় এবারও ভুনা খিচুড়ি করবো, বিফ খিচুড়ি দিয়ে। বিফ দিয়ে সন্ধ্যার পরে আমাদের আজকের আয়োজন, সবাই থাকবেন। বালু ফলান শুরু ট্রাকে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই দিতে পারেন। দাদা কিছু বলবে, মনিত দাদা বলেন। না বেশি আমরা পরিষ্কার করা, আবার আগামী সপ্তাহ থেকে আমরা ট্রাক টু ট্রাক বালি ফেলান শুরু করব। আমার বাড়ির ওয়ারিশটা যে যত ট্রাক দিতে পারেন দিয়েন, পার ট্রাক 2500 টাকা লাগবে। যার যে কয় ট্রাক দিতে মন চায় দিতে পারেন। সুন্দর সুন্দর আহ্বান যে আমাদের এই পারিবারিক কবরস্থান প্রতি বর্ষায় পানিতে নিমজ্জিত হয়। সেই ক্ষেত্রে এই নিমজ্জিত পানি থেকে উত্তরণের জন্য আমাদের আগামী উদ্যোগ হচ্ছে গিয়া এখানে মাটি ভরাট কাজ। আত্মীয় স্বজন যে যেখানে আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা যেন মাটি ভরাট কাজে আপনাদের সহযোগিতা পাই। এ হচ্ছে গিয়া আমাদের নান্নু খানের কবর, এ হচ্ছে আমার বাবা আলী আহমেদ খানের কবর, এ হচ্ছে গিয়া মুজিবুর রহমান খান এবং মান্নান খানের কাকার কবর, এ রিনা ফুবুর কবর, সবার কবর এখানে, আত্মীয় স্বজন সবার কবরে আছে এখানে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় চাচা চুন্নু খান কিছু বলবে। কাকা, আমাদের পারিবারিক কবরস্থান নতুন শহর খানবাড়ি, তো আমরা প্রতি বছরই এই কাজটা করে থাকি। বাড়ির সকলে মিলে বছরে অন্তত একবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করি, কারণ এখানে সব যারা শুয়ে আছে আমাদের মুরব্বী, পর্যায়ক্রমে আমাদেরও মৃত্যু হলে আমরা এই কবরস্থানেই থাকবো। তো আমরা একত্র হওয়ার নিমিত্তে বাড়ির সবাই যে একটা সম্মিলিত সুন্দর প্রচেষ্টা এবং সবার সাথে সবার একটা হৃদ্রতা, ভালোবাসা, সেই বন্ধনটা অটুট রাখার জন্যই অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামটা করে থাকি। তো আগামীতে আমাদের আরো বড় বড় প্রোগ্রাম আছে। আমাদের এই কবরস্থানটা আমরা সুন্দর করে আরো বাউন্ডারি ওয়াল করব এবং এখানে মাটি ভরাট করে একটা দেখো দর্শনীয়, এবং এখানে ফুলের গাছ থাকবে। ওভারঅল একটা আকর্ষণীয় করার চিন্তা আমাদের আছে এবং আমরা ইনশাল্লাহ করব। ইতিমধ্যে কিন্তু ফল গাছ অনেক লাগানো হয়েছে এখানে, অলরেডি অনেক ফল গাছ, কিন্তু একটু দেখাও এই যে গাছ, ইতিমধ্যে অলরেডি অনেক গাছ লাগানো আছে, ফল গাছ লাগানো হয়েছে এবং আমাদের ছোট যারা আছে এরা সবাই এখানে আনন্দ করতে পারে, ফল খাইতে পারে যখন যে সিজন। এই জন্য আমাদের বড়দের এই প্রচেষ্টা, কারণ একসময় আমরা কেউ থাকবো না। তো আজকেও সেরকম একটা প্রোগ্রাম আছে, একত্র হয়ে আমরা যে কাজগুলো করছি এবং বিকালে আমাদের একটা খিচুড়ির আয়োজন আছে। আমরা সবাই এক জায়গাতে বসে এই খিচুড়ি বিতরণ করব এবং খাবো। সবার কাছে আমাদের দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় চাচা। এবং সাথে সাথে বলি, যেটা বলছে চাচা এটা সত্যি কথা, যে আমাদের এই কবরস্থানের চারিদিকে আমরা বিভিন্ন ফলজ গাছ, ফুলের গাছ ইতিমধ্যে রোপণ করেছি। এই দেখতে পারবেন এই যে সারি সারি, এই সাইডে অল্প একটু জায়গা, আবার ওই সাইডে প্রত্যেকটা জায়গায় ঘুরা জায়গা পর্যন্ত আমাদের ফলজ গাছ আছে, ফুলের গাছ আছে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার বকুল ফুল, হ্যাঁ, জারিয়ার। এই বকুল ফুল আমরা অনেক কয়টা লাগিয়ে ফেলেছি। হ্যাঁ, তারপরে এই যে একটা বকুল ফুল, একটা আম, জাম, কাঁঠাল, লিচু, মোটামুটি সব ধরনের গাছ এখানে আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের ছেড়ে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আছে, সবাইকে যেন আল্লাহ তাআলা বেঁচে নসিব করে এবং আমরা যেন প্রতিবারের ন্যায় সুন্দরভাবে আমাদের পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে পারি এবং এখানে আগামীতে মাটি ভরাটের কাজটা যেন সুষ্ঠুভাবে করতে পারি। সেক্ষেত্রে সবাই সহযোগিতা কামনা করছি যারা আমাদের আত্মীয় স্বজন আছেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।